এটি হচ্ছে আমার Vivo X200 Pro। এই ফোনটি চাইনিজ হওয়ার কারণে চাইনিজ রোমে আমি কোনো সমস্যা ফেস করেছি নাকি, অথবা এই ফোনটিতে কিভাবে নোটিফিকেশন ইস্যু সলভ করব, এই বিষয়ে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। যারা এই ফোনটি কিনতে যাচ্ছেন অথবা কিনেছেন তারা এই ভিডিওতে অবশ্যই দেখুন। নোটিফিকেশন ইস্যু সলভ করার জন্য আপনারা যে কাজটি করতে পারেন তা হলো যেমন হোয়াটসঅ্যাপ। এখন হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন ইস্যু সলভ করার জন্য আমরা হোয়াটসঅ্যাপে অ্যাপ ইনপুটে যাব। আমরা পজ অ্যাপ অ্যাক্টিভিটি ইফ আনইউজড এই যে অপশনটি দেখতে পাচ্ছি এটি আমরা অফ করে দেব। দেওয়ার পরে এখানে আমরা ব্যাটারি লাইফে যাব। যাওয়ার পরে এটি যে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। ক্লিক করার পর হাই ব্যাকগ্রাউন্ড পাওয়ার ইউজেস এটি দিয়ে রাখতে পারেন। যদি আপনার সমস্যার সমাধান না হয় এটি দিবেন। তারপরে পারমিশনে গিয়ে এখানে যতগুলো পারমিশন আছে আপনারা অ্যালাউ করে দিবেন। রিসেন্টে যাবেন। রিসেন্টে যাওয়ার পরে হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে যে একটা লক অপশন পাবেন, লক অপশন থেকে লক করে দিবেন। এই যে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের হোয়াটসঅ্যাপ কিন্তু লক হয়ে গেল। এখন কিন্তু আপনার নোটিফিকেশন ইস্যু একদম পুরোপুরি সলভ হয়ে যাবে। আমি এটি করার পরে আর কোনো নোটিফিকেশন ইস্যু ফেস করিনি। এখন জানাবো চাইনিজ হওয়ার কারণে আমি এই ফোনটিতে কি কি সমস্যা ফেস করেছি। প্রথমত সেট আপ করার সময় এর কিবোর্ডটি চাইনিজ ছিল, পরে আমাকে সেই দোকানদার এই বিষয়ে সহায়তা করেছিল। তারপর চাইনিজ হওয়ার কারণে আপনারা বিভিন্ন চাইনিজ নোটিফিকেশন দেখতে পারবেন বা চাইনিজ সাজেশন দেখতে পারবেন, কিন্তু এখানে আপনারা এই লেখাগুলো ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন না। বাকি সব জায়গায় আপনারা ট্রান্সলেট করতে পারবেন। ফোনটি ব্যবহার করে আমি তেমন কোনো সমস্যা ফেস করিনি এবং এর ক্যামেরাও যথেষ্ট ভালো দেখতে পাচ্ছেন। তোমার ক্যামেরাও কিন্তু একদম ফার্স্ট ক্লাস। এর ফুল রিভিউ শীঘ্রই আমাদের চ্যানেলে পাবেন এবং এই ফোনটির ডিটেইলড ক্যামেরা টেস্ট আমরা আপলোড করব। অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।